Hello and welcome to another and a very special episode of সিনেমানে। সিনেমানে যখন আমি শুরু করেছিলাম, আমি জানি না তুমি এর আগের এপিসোডগুলো শুনেছো কি না। খুব সিম্পল একটা কনসেপ্ট, স্টোরি টেলিং, সিনেমা, সিরিজ বা এনিথিং, এনি ফর্ম অফ স্টোরি টেলিং, ভিজুয়াল স্টোরি টেলিং, যেটা আমার উইচ মিনস সামথিং টু মি। অ্যান্ড আমি আরও অনেক এপিসোড করবো এটা নিয়ে, কিন্তু করার আগে আমি খুব একটু সংকোচ বোধ করি। সংকুচিত বলে, হ্যাঁ সংকোচই বলে। কারণ ব্যাপারটা কি যে এটাকে একটা সিনেমা রিভিউ এর মতো করে ধরা হতে পারে। আর আই এম নট এ রিভিউয়ার অ্যান্ড আই ডোন্ট রিভিউ ওয়েল, বিকজ রিভিউজ হ্যাভ টু বি ওয়েল কনস্ট্রাক্টেড, একটা ক্রিটিক্যাল একটা পয়েন্ট থাকবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দোজ মেনি থিংস। আমি অত ডিটেল দেখতেও পাই না কোনো একটা জিনিসের। আই জাস্ট ফিল অ্যান্ড দ্যাটস হোয়াট আই টক অ্যাবাউট। তাই আজকে তুমি ভাবছো হয়তো ভিটামিন এম আবার কোন সিনেমাটা বেরোলো, বা হয়তো তুমি জানো ভিটামিন এম একটা নাটক। এবার নাটক বলতে ছোট থেকে আমি এরকমই ভেবেছি যে নাটক খুব কালচারাল একটা ব্যাপার। আর আমি খুবই আনকালচার্ড একজন মানুষ। আমি আনকালচার্ড একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যেখানে নর্মাল বিষয়, সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে সিনেমা নিয়ে আলোচনা হয় না, যেখানে কবিতা, গল্প, উপন্যাস নিয়ে কথা হয় না। সেরকম একটা স্কুলেই পড়েছি, সেরকম একটা বাড়ি থেকে আসছি, যেখানে পপুলার যা সেটাই চলে। তো আমি না স্কুলে কোনো দিনও কোনো নাটক দেখেছি বা পার্টিসিপেট করেছি, আর মনে হয় না স্কুলে কোনো নাটক হতো। যদি হয়েওছে, আই ওয়াজ নট দে। পাড়াতেও তাই, পাড়াতেও আমি খুব একটা এসবে দেখিনি, আই ওয়াজ নট ইন্টারেস্টেড। তো দীপদা, দীপদা যিন আমাদের দীপ বাসু, যিনি এখন বাসুদা নামে পরিচিত, দীপদা। তো আই রিয়েলি অ্যাডমায়ার হিম। আই হোপ হি লাইকস মি অ্যাজ ওয়েল। অ্যান্ড তো দীপদাদের একটা দল আছে নাটকের, সহজ। তো ওরা নাটক করে। আমি জানতে পেরেছিলাম বেশ কিছু মাস আগে একটা নাটকের অ্যাডভার্টাইজমেন্ট, যখন মার্কেটিং যখন ওরা করছিল, ক্যাম্পেনিং বেসিক্যালি। আই থিঙ্ক দ্য নেম ওয়াজ পার্টি অন দ্য ব্যাটল ফিল্ড। আর দীপদার সাথে আমার পরিচয় করার খুব ইচ্ছে। ওনাকে আমি আই লাইক হিজ ওয়ার্ক, অ্যান্ড আমাকে সবাই বলতো যে দীপদার সাথে কথা বল। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম মাঝখানে, এখনও আই অ্যাম, বাট সবাই আমাকে বলতো যে দীপদার সাথে কথা বল, দ্যাট গাই ইজ আ ভেরি নাইস গাই, হি উইল হেল্প ইউ। তো আমি একদিন হঠাৎ ফেসবুকে একটা মেসেজ করেছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যান্ড হি অ্যাকসেপ্টেড দ্য ফ্রেন্ড রিকোয়েস্ট, অ্যান্ড হি শেয়ারড হিজ নাম্বার, অ্যান্ড উই টকড, অ্যান্ড হি গেভ মি আ লট অফ ইনসাইট অ্যাবাউট the industry, the voiceovers, how to how to get better, and we have exchanged a good amount of messages and calls. তো যেহেতু দীপদার একটা নাটক, তাই আমি ভেবেছিলাম যে পরিচয়টাও হবে, সামনাসামনি দেখাও হয়ে যাবে, করি নাটকটা দেখতে যাই। তো আই বট এ টিকিট, অ্যান্ড I was really going to go, but I could not because of some reasons, some health issues. তো দেখা হয়নি। এবার ওরা ভিটামিন এম করছে। তো দীপদাকে আমি কথা দিয়েছিলাম যে পরের নাটকটা অবশ্যই যাব। তো সেই কথা রাখতেই আমি গেলাম কলকাতা। এবার কলকাতা আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে। আমি আমি সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, আমি খুব খুশি আছি। কলকাতা থেকে এত দূরে, এত যানবাহন, এত কনক্রিট থেকে এত দূরে আমি খুব সুন্দর আছি। তো গেলাম রাত্রি 8টা থেকে জ্ঞানমঞ্চে নাটকটা ছিল। 3টে নাটক ছিল সেদিন। টেনিদার একটা নাটক, ওটা কারা করলো আমি ঠিক মনে করতে পারছি না। দ্বিতীয় নাটকটা ছিল যাদবপুরের একটা কোনো ওদের ড্রামা সোসাইটির কোনো একটা নাটকের দলের একটা নাটক, যেটা সোশ্যাল কমেন্ট্রির ওপর ছিল। আর তৃতীয় নাটকটা ছিল ভিটামিন এম বা সহজ, ডিরেক্টেড বাই অমিয় চক্রবর্তী। তো আমি যখন পৌঁছলাম তখন প্রথম নাটকটা আমার মনে হয় শেষ হলো, জাস্ট শেষ হয়েছে। অ্যান্ড আমি ট্রেনে না ট্রেনে আমি খুব একটা বাথরুম ইউজ করি না। আমার একটু ওই স্যানি স্যানি
সেফটি, আমি অ্যাকচুয়ালি ইনসেন অ্যাবাউট স্যানিটাইজেশন। তো একটু হাইজিন নিয়ে একটু আমার অসুবিধা আছে, তো আমি ট্রেনে বাথরুম ইউজ করি না, আই হ্যাড টু পি বেসিক্যালি। তো আমি যখন মেট্রোতে নামলাম, আই থিঙ্ক রবীন্দ্র সদনে, সেখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা পথ। তো নেমে আমি একটা মলে ঢুকলাম, সারা মল ঘুরে কোথাও ওদের বললাম যে ওয়াশরুম আছে, ওয়াশরুম, ওয়াশরুম বলতেও কেমন লাগে, আমি বাথরুম বলি, কিন্তু বাথরুম মানে চান করার রুম, যাই হোক। তো পেলাম না, অ্যান্ড তারপর আমি জ্ঞানমঞ্চ গেলাম এবং ওখানে গিয়ে দেখলাম যাক ওখানে একটা আছে, ওটা আমরা ইউজ করতে পারবো, যাক। তো আমি প্রথমেই ওখানকার ওয়াশরুম ইউজ করলাম, রিলিভড হলাম। তারপর জিজ্ঞেস করলাম আমি কি ঢুকতে পারবো এখন, আমার কাছে একটা টিকিট আছে। যিনি গেটে দাঁড়িয়েছিলেন তিনি বললেন হ্যাঁ যান। আমি গেলাম, বসার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় নাটকটা, যেটা যাদবপুরের নাটক, সেটা শুরু হলো। এবং আমার নাটক সম্পর্কে যে ধারণা ছিল যে নাটক এই ধরনের হয়, it lived up to the expectations. Okay, and by living up to the expectations, I don't necessarily, I'm not giving necessarily a compliment, neither am I criticizing. I'm just saying যে নাটক যেরকম হতে পারে, আমার কাছে নাটক মানে কি, নাটক খুব জোরে জোরে কথা বলতে হবে, বিকজ অনেকটা দূর পর্যন্ত গলার আওয়াজ পৌঁছতে হয়। দ্বিতীয়ত মুখের এক্সপ্রেশন ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় না, তাই বডি ল্যাঙ্গুয়েজ খুব লাউড হতে হয়, এক্সপ্রেশনস খুব লাউড হতে হয়, অনেকটা আবৃত্তি করার মতো। তো সেরকমই ছিল। ইট ওয়াজ নট এন্টারটেইনিং, বাট যেটা বললাম, ইট লিভড আপ টু দি এক্সপেকটেশনস অফ মাই প্রি কনসিভড নোশনস অ্যাবাউট ড্রামা, অ্যাবাউট থিয়েটার। শেষ হলো, অ্যান্ড আই ওয়াজ রিলিভড যে যাক এবার সহজে নাটকটা হয়ে যাক, দিদার সাথে কথাটা বলে নিই, আমি পালাবো, ট্রেন ধরতে হবে, লোকাল আছে 10টা 10 একটা লোকাল আছে, বেশ 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 এই ভাবছি, আমি ঘড়ি দেখছি। তারপর আই থিঙ্ক 10 মিনিট পর 8টা 10 এরকম করে নাটকটা শুরু হলো, সহজের ভিটামিন এম। আমি যেটা বললাম দীপদার সাথেও দেখা করে, যে ইট ব্লিউ মাই মাইন্ড। I was literally lost for 1 hour. আমি ভাবতে পারিনি, আমি এই কথাটা বলতে গিয়ে হেজিটেট করছি না, যে দিস ওয়াজ প্রবাবলি দি বেস্ট এক্সপিরিয়েন্স ইন, মানে কোনো সিনেমা দেখতে যাওয়া, থিয়েটারে যাওয়া, মানে থিয়েটারে তো যাইনি, বাট সিনেমা দেখতে গিয়েছি। দিস ওয়াজ প্রবাবলি দি বেস্ট এক্সপিরিয়েন্স এভার। আমি 3 ইডিয়টস দেখার পর, আমি প্রত্যেকটা সিনেমা দেখার পর এই কথাটাই নিজেকে রিমাইন্ড করি যে 3 ইডিয়টস দেখে বেরোনোর সময় যে ফিলটা নিয়ে বেরিয়েছিলাম, সেই ফিলটা এলো না। দারুণ সিনেমা, লাপাতা লেডিজ দুর্দান্ত একটা সিনেমা, কিন্তু 3 ইডিয়টস দেখে বেরোনোর সময় যে একটা ফিল ছিল ভেতরে, এটা ছিল না যে প্রচণ্ড এন্টারটেইনড হলাম, কিন্তু একটা হোলসামনেস, একটা মনে হচ্ছিল যেন একটা কিছু একটা, আমি জানি না, সামথিং কিছু একটা পেলাম, কিছু একটা পেলাম, টিকিটের দাম ভুলে গিয়ে কিছু একটা পেলাম, সেরকম একটা ফিল হলো 3 ইডিয়টসের পর। আমি গল্প নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ ওরা যদি আবার নাটকটা করে, আমি চাই যে তুমি ইফ ইউ আর ফ্রি, and if you can be free, please be free and go watch this piece, অন্তত এই নাটকটা। এরপর থেকে আমি দীপদার বা সহজের কোনো নাটক ছাড়ছি না, আমি তো দেখতে যাবই। ভিটামিন এম নিয়ে আমাকে একটু বলতে তো হবেই, কারণ কিন্তু গল্পটা আমি বলতে চাইছি না। ইটস এ সিম্পল স্লাইস অফ লাইফ স্টোরি, যেটা আজকাল আমরা দেখতে পাই, যেমন ধরো স্ত্রী, রাজকুমার রাবের অনেক সিনেমা, বা একটা পঞ্চায়েত যে সিরিজটা আমরা দেখছি, ওখানে যদিও পলিটিক্স আছে। এর আগের যে নাটকটা যেটা আমরা দেখছিলাম যাদবপুরের, দে ওয়ার টকিং অ্যাবাউট রেপ কালচার, পেট্রিয়ার্কি অ্যান্ড মেনি আদার থিংস রিলেটেড টু দ্যাট, অ্যান্ড দে ওয়ার জাস্ট, ওই যে বললাম, একটা এক্সপেকটেশন ছিল আমার যে নাটক হলো একটা যেখানে সেন্সার নেই, যেখানে সরকারের বিরুদ্ধে, সরকারের মানে নিজের যে প্রপাগ্যান্ডা, নিজের যে পলিটিক্স আমার ব্যক্তিগত, সেটা আমি নির্ভয়ে রাখতে পারি। এবং সেটাই জ্ঞানীগুণী মানুষরা সেটা দেখবেন এবং সেটা দেখে বলবেন যে হ্যাঁ এটা বেশ ভালো ছিল, এই কথাটা বেশ ভালো বলা হলো।
ভিটামিন এম tries none of that sort. They were just there trying to make me feel good. ব্যাস, দ্যাট ওয়াজ দ্য পারপাস। এই নাটকটার মধ্যে প্রেম আছে, এই নাটকটার মধ্যে ইনোসেন্স আছে, এই নাটকটার মধ্যে খুব খুব ভালো একটা গান আছে এবং খুব ভালো পারফরমেন্স আছে। সমস্ত কিছুর ওপর যেটা আছে সেটা হচ্ছে যে একটা এমন একটা মানে তোমাকে এটা না বোঝানো যে তুমি থিয়েটার দেখতে এসেছো। ইউ ফরগেট দিস পিপল, এই যে গোটা দলটা, এরা এত ভালো, এত ক্রিস্প, এত কন্ট্রোল এদের ক্রাফটের ওপর, নিজেদের ক্রাফটের ওপর, যে দে মানে একটা ভুল কী হয়, আমি যদি কথা বলি এখন তোমার সাথে, এই কথা বলতে বলতে আমি যদি একটা উচ্চারণ যদি কোথাও ভুল করে দিই তাহলে তুমি কিন্তু খেয়াল করবে, তাই না? কিছু একটা কথা যদি ভুল বলে দিই, হ্যাঁ, যেমন ভুল বলার আগে যদি ভুল বলে দিই তাহলে ওই যে জাস্ট একটা বলে দিলাম আমি, কিন্তু এতক্ষণ যে সঠিক করছিলাম সেটা তুমি ভুলে যাবে, তোমার মাথায় কিন্তু ওটাই স্ট্রাইক করবে যে বললো ভয়ের জায়গায়। They didn't do that. ওয়ান পিস, একটা স্টেপ, একটা ব্রেথ ভুল পড়েনি বা অফ বিট যায়নি। যদি গিয়েছে তো তারা এমনভাবে সেটা ম্যানেজ দিয়েছে যে আমার চোখে ধরা পড়েনি। আই এম নো এক্সপার্ট, আই ডোন্ট কনসিডার মাই সেলফ অ্যান এক্সপার্ট, বাট ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড দীপদা, এবার আমি কথা বলছি দীপাঞ্জন ঘোষ, যিনি কিছুদিন আগে আরজে ছিলেন, আমাদের গল্পের যিনি কথক, চিরকথক দীপদা আমাকে বলেছিলেন যে এই দীপ বাসু, ওকে স্টেজে দেখো, ও যা অ্যাক্টিং করে দেখার মতো। তো আমি ভেবেছিলাম হ্যাঁ ভালো অভিনয় করবে, দীপদা তো ভালো অভিনয় করেই, ভালোই করবে, এতদিন ধরে করছে, হি ইজ কনফিডেন্ট, হি ইজ এ ভেরি কনফিডেন্ট পারসন দীপদা। খুব মুশকিল দুই দীপদা আমার হয়ে যাওয়াতে খুব মুশকিল হয়েছে। তো বাসুদা আমি বলতে পারবো না, আমি সরি। তো দীপদা ভালো অভিনেতা আমি জানি, দেখেছি টুকটাক মানে স্কেচ বা এই সমস্ত কিছু টাইপের যেগুলো আজকাল গল্প মেরে ঠেকে যে ছোট্ট এগুলো হয়, এগুলো তো দেখেছি। অ্যান্ড আই নো I can understand when I look into a person's eyes, I know that this person can be acting. So he is an actor. I knew that. কিন্তু যখন আমি ওকে স্টেজে দেখলাম দীপদাকে, মানে বাকিদেরকে তো আমি চিনি না, বাকিদের অন্য কোনো পরিচিতি আমার চোখে নেই, বাকিরা স্টেজের অ্যাক্টার, দে আর সাপোজ টু অ্যাক্ট, কিন্তু দীপদা আমার কাছে ভয়েস অ্যাক্টার, হি ইজ সাপোজ টু সাউন্ড গুড, তাই না? দিস গাই ওয়াজ সো গুড যে যদি দীপদা ওখানে কোনো একটা ভুল করতো, কোনো একটা নাম, যদি কারোর নাম চাঁদু, কিন্তু দীপদা যদি তাকে দাদু বলে দিত, তো আই উড বিলিভ দ্যাট হি ওয়াজ দ্যাট গুড থ্রু আউট, ইন আ সং, ইন মানে when he's even in the background he's acting, and he's acting perfectly. মানে আমি একবার করে স্পটলাইট থেকে দেখছি, মানে চোখ সরিয়ে, যে না ওটাও দেখতে হবে, দীপদা কিছু একটা করছে, অ্যান্ড হি ইজ ডুইং ইট সো স্মুথলি যে আমি ভুলে গেলাম যে আমার ট্রেন আছে, আমি ভুলে গেলাম যে আমার বাড়ি যেতে হবে রাত্রে ঠান্ডাতে, আমার গাড়িটা পার্কিংয়ে পড়ে আছে, গাড়িটা ঠিকঠাক রাখা আছে তো, স্ক্র্যাচ পড়ে যাবে না তো, গাড়িটা পাবো তো, রাত্রেবেলা ওরা ঘুমিয়ে গেলে গাড়িটা আমাকে আবার হেঁটে যেতে হবে অনেকটা। এইগুলো ভাবছিলাম আমি সহজের এই নাটকটা ভিটামিন এম শুরু হওয়ার আগে। কিন্তু দীপদা অ্যান্ড টিম অবশ্যই, মানে এভরিবাডি ওয়াজ অ্যামেজিং। শ্বেতাদিকে কি লাগছিল দেখতে, শি ইজ লুকিং লাইক কি বলবো, আ ফ্লাওয়ার, অ্যান্ড হ্যাপি ফ্লাওয়ার। অ্যান্ড সো ওয়াজ আই থিঙ্ক ওনার নাম দেব, যিনি লিড অ্যাক্টর ছিলেন। I got the opportunity to tell him how great I felt after the natok, and it was amazing. আমি বলছি তো, আমি এত খুশি হলাম যে I was feeling bad যে আমি কলকাতায় জীবনে প্রথমবার
আমি এইটা নিয়ে রিগ্রেট করছিলাম যে আমি কলকাতায় থাকি না। আমি যদি কলকাতায় থাকতাম আমি দীপদার পায়ে ধরে নিতাম, দীপদা আমাকে সহজে নাও। আই ডোন্ট নো ইফ আই ক্যান অ্যাক্ট। আই আই থিঙ্ক আই ফিল দ্যাট আই ক্যান অ্যাক্ট। অ্যান্ড আমি জানি যে আমি মানে চাইলেই সহজের মতো এত প্রফেশনাল একটা গ্রুপের পার্ট হতে পারতাম না। বাট মানে আমি বলতাম যে আমি চুপচাপ বসে থাকবো, তোমাদের যা লাগবে আমি করবো, আমি ব্যাক স্টেজ করবো যত বছর হোক। আই ওয়ান্ট টু ডু দিস, আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস। বিকজ আই থট এর আগের যে নাটকটা হলো সেখানে আমি কোথাও যেন আই ক্যান বি অ্যাবসলিউটলি রং, কোথাও যেন আমি বন্ধুত্বের অভাব দেখছিলাম, ভালোবাসার অভাব দেখছিলাম কোথাও কোথাও একে অপরের মধ্যে। বাট দিজ পিপল দে ওয়ার স্ট্যান্ডিং বাই ইচ আদার থ্রু আউট। কেউ যদি একটু ভুলও করতো না, অন্যজন নিজের মানে নিজেকে ঢেলে দিত সেখানে সেই ভুলটাকে ঢেকে দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে এই মানুষগুলো যারা এই নাটকটা সেদিন করলো, দে ওয়ার নট প্রিটেন্ডিং টু বি অ্যাক্টার্স, দে ওয়ার নট প্রিটেন্ডিং টু impress anyone. They were loving whatever they were doing on stage. They were in love. They were in love with each other. They were in love with the form. They just, it felt like a very, very finely choreographed dance. They were dancing throughout. যখন নাটকটা শেষ হলো, নীল একজন ভয়েস অ্যাক্টর, হি অলসো উই হ্যাড এক্সচেঞ্জড নাম্বারস যখন আমরা জানতে পারলাম যে আমরা দুজনেই দেখতে যাচ্ছি। বাট আমরা নাটকের শেষেও আমাকে ফোন করলো অ্যান্ড উই ওয়েন্ট টু মিট দীপদা, অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ মিটিং হিম ইন ফেস টু ফেস। আমি একটা কমপ্লিমেন্ট দেবো দীপদাকে, যদি দীপদা তুমি শুনছো তো। দীপদা, তুমি যখন ওখানে দাঁড়িয়েছিলে এবং সবাইকে সবার সাথে হাত মেলাচ্ছিলে, আই হ্যাড এ মোমেন্ট। নায়ক সিনেমাটা আমার বাংলার আজ অবধি দেখা সবথেকে প্রিয় সিনেমা। তো নায়ক সিনেমাতে উত্তম কুমার একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন এবং হি লেফট ইট ফর সিনেমা, অ্যান্ড হি ওয়াজ দে ওয়াজ এ গিল্ট ফর দ্যাট। আমি তোমাকে উত্তম কুমারের সাথে তুলনা করতে চাই না, আমি এই মানে এই অপরাধটা করতে চাই না, না তোমাকে এই অপরাধে সঙ্গী করতে চাই। কিন্তু আমার মনে হলো ওখানে তো দেখানো হয়নি যে নাটক কীভাবে, নাটকে কী করছেন ওনার আমার মনে হয় যতদূর আমার মনে পড়ছে যে ওই সিনেমাতে ওনার নাটকের কোনো সিন ছিল না। তো আমার মনে হয় যদি ওটার ব্যাকগ্রাউন্ডে আমি ভাবি যে ওই সিনেমাতে উত্তম কুমার এর চরিত্রটা নাটক করতো, আই থিঙ্ক হি ওয়াজ ডুইং সামথিং লাইক দিস। অ্যান্ড when I went and hugged you, I really had no intention of letting go. I could have stood there for an hour because I was so happy. You have given me so much happiness with that performance, with that love. I think it was a romantic dance between you and me. And by you, I mean you and the whole team. And I loved dancing with you guys. I loved it. আমি আশা করছি এর পরের প্রত্যেকটা নাটকে, সহজের অন্তত, আমার জন্য একটা টিকিট রাখা থাকবে। তুমিও আমি চাইবো যাও, দেখো। You will be in for a ride. You'll be in for a ride. যখনই ভিটামিন এম অন্তত আবার হয় বা সহজের কোনো নাটক হয়, যেও। এর বেশি আমি কিছু বলছি না। I don't want to make this boring. We have already talked for I think 20 মিনিট অলমোস্ট, 19 মিনিট 30 সেকেন্ড। আমি ভাবিনি এত বড় হবে। যাকে থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। ইফ ইউ আর লিসনিং টু দিস, প্লিজ শেয়ার ইট, বিকজ ভিটামিন এম সম্পর্কে লোকের জানা উচিত, সহজ সম্পর্কে লোকের জানা উচিত, আর দীপদার জানা উচিত, সহজের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে দে আর সো ফুল অফ লাভ। I am privileged
to have seen them perform. This was a moment in my life. I will always remember this. Thank you so much. Thank you.